বাংলাদেশ নদীমাতৃক দেশ। রূপসা নদী এই নামের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তো এই ব্রিজটি যে দেখতে পাচ্ছেন এটি রূপসা নদীর উপর দিয়ে অবস্থিত হওয়ার কারণে এই ব্রিজটির নামকরণ করা হয়েছে রূপসা সেতু বা রূপসা ব্রিজ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আজকে চলে এসেছি রূপসা ব্রিজের উপরে। তো আমরা বিকেলবেলা বের হতে চেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমরা বিকেলে বের হতে পারিনি, যার কারণে রাতেই চলে আসতে হয়েছে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন রাতের ভিউটা, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। জানি না ক্যামেরায় কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এই তো নিচের ভিউটা। এই তো আমরা এখন ব্রিজের নিচে চলে যাচ্ছি। অনেকক্ষণই থেকেছি, খুব ভালো লাগলো, সেজন্য ভাবলাম যে এখন ব্রিজের নিচে যাওয়া যাক। তারপর নিচে নেমেই আমরা প্রথমে চলে আসলাম এই চটপটির দোকানে। আমরা যখন র‍্যাব 6-এ ছিলাম প্রায়ই এই আঙ্কেলের দোকান থেকেই চটপটি খেতাম। এই আঙ্কেলের চটপটিটা ভীষণ মজা। তো এই তো চটপটি চলে এসেছে। তারপর ফুচকার দোকানে গেলাম, এখান থেকে ফুচকা খেলাম। এই ফুচকাটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। র‍্যাব 6-এ থাকাকালীন সময়ে এই ফুচকাটা আমি খুব খেতাম। আমার মেয়েটা বলছিল যে আম্মু পিৎজা খাবো, সেজন্য ভাবলাম একটা পিৎজাও অর্ডার করে ফেলি। পিৎজা বেসিক্যালি আমারও খুব ভালো লাগে। তো এই তো পিৎজাটাও ভীষণ মজা ছিল। তারপর চলে আসলাম বাদামের দোকানে, এখান থেকে বাদাম নিয়ে নিলাম। তারপর চলে গেলাম আচারের দোকানে। এখানকার সব আচারগুলোই আমার কাছে ভালো লাগে, তবে স্পেশালি আমার কাছে তেঁতুলের আচারটা বেশি ভালো লাগে, সেজন্য এখানে আসলে আমি তেঁতুলের আচারটাই খাই। তো এই তো আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।